আজ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর লালবাগ কোর্টে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হলো। প্রেসিডেন্ট পদে টিএমসি প্রার্থী মুখলেস আহমেদ মহাশয় জয়ী হলেন এবং সেক্রেটারি পদে জোট প্রার্থী রাজেশ আলী মহাশয় জয়ী হলেন। সেই ছবি তুলে ধরলেন রিয়া নিউজের প্রতিনিধি। মুর্শিদাবাদ লালবাগ কোর্ট থেকে দীপঙ্করের রিপোর্ট, রিয়া নিউজ। আজকে যে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর যে বার অ্যাসোসিয়েশনের ভোট হলো, সে ভোটের বিষয়ে আপনি যে তুলে ধরুন। আজকে আমাদের নির্বাচন ছিল, আমাদের বার্ষিক নির্বাচন, আমাদের লালবাগের শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশন নির্বাচন ছিল। আজকে আমরা তৃণমূল লিগাল সেল থেকে আমি প্রেসিডেন্ট পদে জয় হয়েছি। দুর্ভাগ্যক্রমে আমাদের একটা প্রার্থী সেক্রেটারি তিনি জয় হতে পারেননি। সেটা আমার দীর্ঘ আলোচনা করবেন আমার সিনিয়র শওকত সাহেব। আর অন্য পক্ষে সেক্রেটারি পদে অর্থাৎ সম্পাদক পদে সিপিএম কংগ্রেসের জোট উনি উইন করেছেন। তবে এটা ঠিক যে আমরা বহুদিন বারটা পাইনি, আমরা অনেকদিন পর বারটা পেয়েছি এবং জয়লাভ করেছি। এই জন্য আমাদের খুব ভালো লাগছে, ভালো খবর। এটা আমাদের পক্ষে ভালো বার্তা। আপনি কোন দল থেকে জয় হয়েছে? আমি তৃণমূল কংগ্রেস, তৃণমূল লিগাল সেল প্রেসিডেন্ট পদে। আপনার নাম? আমার নাম মুখলেস আহমেদ। আপনার ডেজিগনেশন এখন বর্তমান কি? আমি বর্তমানে এখন প্রেসিডেন্ট। আমি এখন পক্সর মানে পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর। এখন আজকে প্রেসিডেন্ট পদে আমরা জয়লাভ করেছি, এখন বর্তমানে বারের প্রেসিডেন্ট। আপনি এই বার অ্যাসোসিয়েশনের পদে প্রেসিডেন্ট পদে যে যুক্ত হলেন, নির্বাচিত হলেন, হ্যাঁ, বার অ্যাসোসিয়েশনের ভোটে যে জয়যুক্ত হলেন, এই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি যে বার অ্যাসোসিয়েশনে আপনার সঙ্গীরা আছেন তাদের হয়ে কতটা নির্ভর দিতে পারবেন? আমি সবাইকে নিয়ে চলবো। এখানে দেখুন, আমরা সর্বশেষ আমার আছে উকিলবাবু, আমরা সবাই অ্যাডভোকেট, আমরা সবাই মিলেমিশে কাজ করি। এখানে আমাদের কাজ কোনো অসুবিধা হয় না। এখানে সবাইকে নিয়ে আমরা কাজটা করে করবো। ওকে। আজকে যে বাংলা, বিহার, উড়িষ্যা ঐতিহাসিক রাজধানী মুর্শিদাবাদ শহর, এই শহরে বার অ্যাসোসিয়েশন আজকে ভোট হলো। এই ভোটে আপনি জোট প্রার্থী হয়ে জিতেছেন, তাই তো? এই বিষয় আছে কিছু বলুন। আমাদের প্রত্যাশা আগে থেকেই ছিল যে আমরা জয় লাভ করব। সেই প্রত্যাশাতেই আমরা জয় পেয়েছি। আমাদের জোট সঙ্গী ছিল এআইএলইউ অর্থাৎ লেফট ফ্রন্টের জোট ছিল। জোট সঙ্গী কিছু ভোটে হেরে যায়, কিন্তু আমি প্রায় 49 ভোটে জয়লাভ করেছি। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বিতা কে ছিল? আমার প্রতিদ্বন্দ্বিতা টিএমসি লিগ্যাল সেলের ক্যান্ডিডেট নাসিম শেখ, উনি ছিলেন আমার প্রতিদ্বন্দ্বিতা। আপনার কাছে সে পরাজিত হয়েছে? হ্যাঁ, পরাজিত নাসিম শেখ। আপনার নাম? আমার নাম রাজেশ আলী। আপনার ডেজিগনেশন কি এখন বর্তমান? এখন আমি এই শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের বর্তমানে সেক্রেটারি। আজকে যে বার অ্যাসোসিয়েশনের লালবাগ মহকুমার যে আদালত, সে আদালতে বার অ্যাসোসিয়েশনের পদে যে আজকে ভোট হলো, সেই ভোটের বিষয়ে কিছু তুলে ধরুন। আমাদের বারে যে ভোট হয়, মূলত আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন মেরুতে দাঁড়িয়ে থাকলেও আমরা কোনো প্রতীকে ভোট করি না। যেহেতু প্রত্যেকটি মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত, অতএব খুব স্বাভাবিকভাবেই তাদের নির্বাচন রাজনৈতিক মেরু দিয়ে নির্ধারণ করা হয়। আমাদের প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিল আমাদের মুখলেস আহমেদ, সে 46 ভোটে জিতেছে। আমাদের যে সেক্রেটারি পদপ্রার্থী ছিল সে আমাদের পরাজিত হয়েছে এবং কংগ্রেস, সিপিএম, বিজেপি এদের যে জোট, সেই জোটের অশুভ জোটের প্রার্থী রাজেশ আলী জয়লাভ করেছে সেক্রেটারি পদে। আমরা মূলত আমাদের নৈতিক জয় হয়েছে, কারণ একক দল হিসেবে আমাদের ভোটের সংখ্যা ওদের থেকে অনেক বেশি এবং জনসমর্থন অনেক বেশি। এছাড়াও কিছু আমাদের হয়তো বা অন্তর্ঘাত হতে পারে, এ ধরনের কিছু ঘটনা আছে। আগামী দিন আমরা এ সমস্ত বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব কী করা যায়। তবে এ কথা ঠিক যে বার যেহেতু আমাদের অস্তিত্ব প্রথম উকিল, তাই জন্য আমরা সবাই ভাই, অতএব বারও সেই ভ্রাতৃত্ববোধের সঙ্গেই চলবে বলে আমরা আশা রাখি এবং বারে এ নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা বারকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের অনেকগুলো কর্মসূচি আছে আগামীতে, সেই সমস্ত কর্মসূচিগুলো আমরা হয়তো সাফল্য করতে পারবো বলে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম শওকত আলী। আমার ডেজিগনেশন হচ্ছে আমি লিগাল সেলের লালবাগের দায়িত্বে আছি।
আমাকে